মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর মুখ ফিরে নিলেন। আল্লাহর রাসূল তার সামনে থেকে মুখটা ফিরে নিলেন, অর্থাৎ যেই দিকে ফিরে বসা ছিলেন আল্লাহর রাসূল অন্য দিকে ফিরে বসে গেলেন। সাহাবী দেখেন কেমন অনুতপ্ত এবং লজ্জিত হয়েছেন। আল্লাহর পয়গম্বর যখন নাকি মুখ ফিরাইয়া অন্যদিকে আবার মুখ ফিরাইয়া বসলেন, সাহাবী আবার আল্লাহর পয়গম্বরের সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো গুনাহ হয়ে গেছে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে পবিত্র করে দেন, কারণ আমি এই গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ তাআলার দরবারে আমি দাঁড়াতে পারবো না। মনের ভিতরে কেমন আক্ষেপ তৈরি হয়ে গেছে, কেমন তওবা তার অন্তরের ভিতরে চলে আসছে। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর আবার আল্লাহর পয়গম্বর মুখ ঘুরিয়ে নিলেন, অন্যদিকে ফিরে বসলেন। আবার মাইজা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, আল্লাহর নবী গো, আমাকে একটু তওবা করে দেন, পবিত্র বানায় দেন। আল্লাহর পয়গম্বর আবার মুখ ফিরে নিলেন। আল্লাহর পয়গম্বর অন্যদিকে ফিরে বসলেন। আল্লাহর পয়গম্বরের সামনে আবার মাইজা ইসলামী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বর গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু পবিত্র বানায় দেন। আল্লাহর পয়গম্বর চারবার যখন নাকি একজন মানুষ নিজের গুনাহের ব্যাপারে আল্লাহর পয়গম্বর যখন নাকি চারবার একজন মানুষ তার নিজের গুনাহের প্রতি লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া যখন পয়গম্বরের দরবারে এমন ভাবে পাক করার জন্য আল্লাহর সামনে পবিত্র অবস্থায় দাঁড়াবার জন্য এমন একজন মানুষ আল্লাহর পয়গম্বরের কাছে এসে নিজের ব্যাপারে নালিশ দেয়। দুনিয়ার মানুষ আমরা তো অন্যের ব্যাপারে নালিশ দিতে ভালোবাসি, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বরের সাহাবীরা অন্যের ব্যাপারে নয়, নিজের ব্যাপারে, নিজের গুনাহের ব্যাপারে লজ্জিত হইয়া নিজের ব্যাপারে নালিশ দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বরের সামনে হাজির। সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম, সত্যের কি মাপকাঠি, ইমানের মাপকাঠি, আমলের মাপকাঠি, ইসলামের মাপকাঠি, এক কথায় নেক আমলের মাপকাঠি সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদেরকে কোনো দোষারোপ করার কোনো কি নাই, সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সাহাবায়ে কেরাম এবং নবীজির একটা গুণের কথা বলছেন এই আয়াতের ভিতরে। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের যেই গুণ বর্ণনা করেছেন এই গুণের একটা উদাহরণ, এবং সাহাবায়ে কেরামের কিছু দোষ ছিল, সাহাবায়ে কেরামের কিছু দোষ ছিল, কিন্তু আল্লাহ তাআলা ওনাদেরকে একেবারে মাফ করে পবিত্র বানিয়ে দিয়েছেন, একদম পবিত্র। যে গুনাহগাতা ছিল এই গুনাহগাতা আলোচনা করার, এই গুনাহ নিয়ে আলোচনা করার মতো কোনো অবস্থান আর বাকি নেই। যদি কেউ এই দোষটাকে আলোচনা করে মুসলমানদের কোনো উপকারের জন্য, কেন মুসলমানদের কোনো উপকারের জন্য, এই আলোচনার সাথে সাথে এই কথাও বলে দিতে হবে যে এই গুনাহগুলো যা হয়েছে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুতরাং এই গুনাহের কারণে মানুষের ভিতরে যে এমন একটা অন্তরের ভিতরে একটা ঘৃণা পয়দা হয়, মনে করেন একজন একটা দোষ করছে, এখন এই দোষের কারণে তার প্রতি একটা ঘৃণা পয়দা হয় না অন্তরের ভিতরে, যেহেতু এই দোষটা করছে লোকটা বেশি ভালো না, কথা কনা হয় না, হয় না? এমন জঘন্য গুনাহ করছে যে গুনাহের কারণে দিলের ভিতরে নফরত পয়দা হয়, ঘৃণা জন্ম হয়। সাহাবায়ে কেরামের মাধ্যমে এমন কিছু গুনাহ হয়েছিল, আল্লাহ তাআলা ওনাদেরকে এমনভাবে পবিত্র বানিয়ে দিয়েছেন। একাধিক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন যে তাদের পিছনের সব গুনাহ মাফ,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে একাধিক জায়গার ভিতরে আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন যে ওনাদের তাওবাটা আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছেন যে এই তাওবাটা যদি সমস্ত উম্মতের ভিতরে যদি বন্টন করে দেওয়া হতো তাহলে আল্লাহ তাআলা এই একজনের তওবা দিয়া সকল উম্মতকে আল্লাহ তাআলা মাফ করে দিতেন। একজনের তওবা কয়জনের? একজনের তওবা দিয়ে আল্লাহ তাআলা গোটা উম্মতকে মাফ করে দিতে পারেন। তাহলে তার তওবার ধরন কেমন ছিল? তার তওবার অবস্থাটা কোন জায়গায় ছিল? এই জন্য সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে, সাহাবায়ে কেরাম কি সমালোচনার ঊর্ধ্বে, উম্মতের ঈমান আমল ইসলামের মাপকাঠি, উম্মতের ঈমান আমল ইসলামের মাপকাঠি কারা? সাহাবায়ে কেরাম। কারা? সাহাবায়ে কেরাম। আমরা তো বর্তমান জামানায় যদি 10 জন সাহাবায়ে কেরামের নাম জিজ্ঞাসা করা হয়, মানুষ মুসলমানেরা 10 জন সাহাবীর নাম বলতে পারবে না, কিন্তু 20 জন 50 জন খেলোয়াড়ের নাম বলতে পারবে। কথা কোন ঠিক না ঠিক? 10, 15, 20 জন নায়ক নায়িকার নাম বলতে পারবে। কথা কোন না ঠিক না ঠিক? কিন্তু যারা আমাদের মডেল হবে, যারা আমাদের মুক্তাদা হবে, যারা আমাদের ঈমান যাদেরকে দেখে আমরা নবায়ন করব, যাদেরকে দেখে আমরা ইসলামকে সুন্দর করব, ইসলামটাকে তাদের মতো বানাবো, এদের নাম আমরা জানি না। কথা কোন ঠিক না ঠিক? অনেক মুসলমান আছে যে সাহাবায়ে কেরামের অনেক বদনাম, দোষ ত্রুটি চর্চা করে। দোষ ত্রুটি কি করে? চর্চা করে। বলেন তো সাহাবায়ে কেরামের যে সমস্ত দোষ ত্রুটি হয়েছিল, এই সমস্ত দোষ ত্রুটি কি চর্চা করা যাবে? চর্চা করা যাবে না। সাহাবায়ে কেরামের ভিতরে একজন সাহাবীর নাম ছিল মাইজ বিন মালিক আল আসলামী রাদিয়াল্লাহু আনহু। তিনি জঘন্য একটা কাজ করেছিলেন। তিনি কি কাজ করেছেন? জঘন্য একটা কাজ করেছেন, ব্যভিচার করেছেন। কি করছেন? জিনা করছেন, একজন সাহাবী। এরপরে আমরা এই বিষয়টা যখন আমাদের অন্তরের মধ্যে কানের ভিতরে শোনা হয়, তাহলে আমরা কি বুঝতে পারি যে অনেক কঠিন, অনেক নিকৃষ্ট একটা কাজ করছেন। এই কারণে যদি কেউ বলে যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, তার এই কথা ভুল। তার এই কথা কি ভুল? হযরত মাইজ বিন মালিক আল আসলামী রাদিয়াল্লাহু আনহু যখন এই কাজ করলেন, এই কাজ করার পরে উনি নিজে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। হযরত মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে বৈশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো এমন কাজ আমার দ্বারা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত শোনায় দিলেন, কোন বিবাহিত নারী আর পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তাদের জন্য হলো সঙ্গে সার করতে হবে। অর্থাৎ মুসলিম রাষ্ট্র যদি হয়, সমস্ত মুসলমানেরা একত্রিত হওয়ার পর একটা জায়গার ভিতরে তারা রাইখা মাটি চাপা দিয়ে চতুর্দিক থেকে পাথর মারতে মারতে তাকে দুনিয়ার থেকে বিদায় করতে হবে। এটা হলো ইসলামের আইন। এই ইসলামের আইন যে কোনো জায়গায় মানা যাবে না। যেখানে ইসলামী রাষ্ট্র আছে ওখানে মানা লাগবে। তবে যে সমস্ত রাষ্ট্রের গুলার মধ্যে এই আইন চালু আছে, ওই সমস্ত জায়গার ভিতরে জেনা ব্যভিচার কম হয়। জেনা ব্যভিচার কি হয়? কম হয়। কারণ কোরআনী আইনের উপর, কোরআনী ওষুধের উপর আর কোনো ওষুধ চলে না। কথা ঠিক না ঠিক? কোরআনী ওষুধ, কোরআনী দাওয়া, এটার উপরে আর কোনো ওষুধ নেই। মুসলমান ভাইয়েরা আমার, এবার আল্লাহর পয়গম্বরের সামনে যখন এসে বলতেছে মাইজ আসলামী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর পয়গম্বরের সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো এমন গর্হিত কাজ করে ফেললাম, আমার বিচার করে দেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর
পয়গম্বর মুখ ফিরে নিলেন, আল্লাহর রসুল তার সামনে থেকে মুখটা ফিরে নিলেন, অর্থাৎ যেই দিকে ফিরে বসা ছিলেন আল্লাহর রসুল অন্য দিকে ফিরে বসে গেলেন। সাহাবী দেখেন কেমন অনুরক্ত এবং লজ্জিত হয়েছেন। আল্লাহর পয়গম্বর যখন নাকি মুখ ফিরাইয়া অন্যদিকে আবার মুখ ফিরাইয়া বসলেন, সাহাবী আবার আল্লাহর পয়গম্বরের সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো গুনাহ হয়ে গেছে, ওগো আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করে দেন, কারণ আমি এই গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ তাআলার দরবারে আমি দাঁড়াতে পারবো না। মনের ভিতরে কেমন আক্ষেপ তৈরি হয়ে গেছে, কেমন তওবা তার অন্তরের ভিতরে চলে আসছে। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর আবার আল্লাহর পয়গম্বর মুখ ঘুরিয়ে নিলেন, অন্যদিকে ফিরে বসলেন। আবার মাইজা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সামনে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, আল্লাহর নবী গো আমাকে একটু তওবা করে দেন, পবিত্র বানায় দেন। আল্লাহর পয়গম্বর আবার মুখ ফিরে নিলেন, আল্লাহর পয়গম্বর অন্যদিকে ফিরে বসলেন। আল্লাহর পয়গম্বরের সামনে আবার মাইজা ইসলামী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বর গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু পবিত্র বানায় দেন। আল্লাহর পয়গম্বর চারবার যখন নাকি একজন মানুষ নিজের গুনাহের ব্যাপারে আল্লাহর পয়গম্বর যখন নাকি চারবার একজন মানুষ তার নিজের গুনাহের প্রতি লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া যখন পয়গম্বরের দরবারে এমন ভাবে পাক করার জন্য আল্লাহর সামনে পবিত্র অবস্থায় দাঁড়াবার জন্য এমন একজন মানুষ আল্লাহর পয়গম্বরের কাছে এসে নিজের ব্যাপারে নালিশ দেয়। দুনিয়ার মানুষ আমরা তো অন্যের ব্যাপারে নালিশ দিতে ভালোবাসি, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বরের সাহাবীরা অন্যের ব্যাপারে নয়, নিজের ব্যাপারে, নিজের গুনাহের ব্যাপারে লজ্জিত হইয়া নিজের ব্যাপারে নালিশ দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বরের সামনে হাজির। এবার আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম নবী মাইজা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মস্তিষ্ক ভালো আছে কিনা, তিনি সুস্থ আছেন কিনা, না কোনো মাতাল অবস্থায় আল্লাহর পয়গম্বরের সামনে আসছেন। আল্লাহর রাসূল এই কথাগুলো যাচাই করার জন্য কয়েকবার এমনভাবে পাল্টাপাল্টি করলেন। যদি কোনো মানুষ তার মস্তিষ্ক খারাপ থাকে, যদি মাতাল থাকে, যদি অসুস্থ থাকে, যদি কোনো সমস্যায় থাকে, তাহলে এক কথা একবার বলে চলে যায়, দ্বিতীয়বার আর বলার সুযোগ নাই, কথা কোন ঠিক না ঠিক? একজন মানুষের মাথা যদি মাতাল হয়ে যায়, স্ক্রু যদি ঢিলা হয়ে যায়, সে হ্যাঁ এখন একটা কইছে একটু পরে আরেকটা কয়, কথা কোন ঠিক নেই? এর মনে থাকে না তো। মানুষ যখন তার মস্তিষ্ক বিগড়ে যায় তখন সে 1 ঘন্টা আগে কি কইছে 1 ঘন্টা পরে আর মনে থাকে? মনে থাকে না। যারা নেশা করে এরা যদি 1 ঘন্টা আগে কিছু একটা বলে থাকে, হ্যাঁ যখন নেশার এই ভাব যখন চলে যায়, হ্যাঁ যদি যে আবার জিজ্ঞাসা করেন তুই এটা কইছিলি, হ্যাঁ না আমি এটা কই না, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম তাকে যাচাই বাছাই করলেন যে সাহাবী কি অসুস্থ, সাহাবীর মাথা কি ঠিক আছে, মস্তিষ্ক সুস্থ আছে নাকি। আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম নবী 4 বার যাচাই করলেন। যাচাই করার পর হযরত মাইজা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জেনার হদ কায়েম করার জন্য, বিচার কার্যকর করার জন্য সবাইকে একত্রিত করলেন। হযরত মাইজা ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নাকি এমন ভাবে তার বিচার করলেন, বিচার করার অবস্থায় একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের দরবারে নালিশ করল। তার ব্যাপারে এমন ভাবে তার অন্তরের ভিতরে ঘৃণা পয়দা হয়ে গেল, আর বলতেছে একজন খারাপ মানুষ, একজন নিকৃষ্ট মানুষ। খুব খেয়াল করেন মুসলমান,
ওয়াজ শোনাইতেছি না, একটা আকীদার বিষয় বোঝাচ্ছি। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী যখন সাহাবীর ব্যাপারে একটা খারাপ ধারণা করলো, আল্লাহর পয়গম্বর বিচার কার্য শেষ করার পরে হাদিসের মধ্যে আসছে লাকাত তাবা তাওবাতান, এমন ভাবে তিনি তওবা করেছেন তাবা উম্মাতান, যদি একটা উম্মতের ভিতরে, একটা পুরা উম্মতের গোষ্ঠীর ভিতরে যদি মায়েজে আসলামী রাদিয়াল্লাহু আনহুর তওবাটা যদি বিলীন করে দেওয়া হয়, বন্টন করে দেওয়া হয়, লাউ কুসিমাত উম্মাতান, তার তাওবাটা যদি একটা উম্মতের ভিতরে বন্টন করে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত উম্মতের গোটা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিতে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? সাহাবাই কেরাম একটা গুনাহ হয়েছে, গুনাহ হওয়ার পর তিনি এমন ভাবে অনুতপ্ত লজ্জিত হয়েছেন, আল্লাহর রাসূল যখন তার বিচার কার্য আরম্ভ করলেন, অন্য মানুষ যখন তাকে নফরত ঘৃণা করতে লাগলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উনি এমন ভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন, যেই তওবাটা যদি গোটা উম্মতের ভিতরে, সমস্ত উম্মতের ভিতরে যদি বন্টন করে দেওয়া হতো, তাহলে সমস্ত উম্মতের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিতেন। তাহলে তার তওবার অবস্থাটা কেমন ছিল? এবার বলেন তো, যার তওবার পাওয়ার এত বেশি হয়ে যায়, যার তওবা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন এবং আল্লাহর নবী নিজে সেই তওবার ব্যাপারে আল্লাহর রাসূল সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, এমন ব্যক্তির কি আর কোনো দোষ থাকতে পারে? কথা বলেন না, দোষ থাকতে পারে? যদি কেউ দোষ এটা বর্ণনা করে, তাহলে বোঝা গেল তার মস্তিষ্ক খারাপ। কথা বলেন ঠিক না ঠিক? তার সব জীবনের সব কিছু মাফ করে দেওয়া হয়েছে, এরপর যদি কেউ বলে না হ্যাঁ গুনাহ করছে, তাহলে এই ব্যক্তি মাথা ঠিক আছে? ঠিক থাকার কথা। আমি উদাহরণ দিচ্ছি এক একটা করে। দ্বিতীয় আরেকটা ঘটনা এমন আছে, হাদিসের ভিতরে দুইটা ঘটনা পাওয়া যায়। আরেকজন মহিলার ব্যাপারে এমন ঘটনা ঘটছে, ওইটা বলতে গেলে সময় লম্বা হয়ে যাবে, ওইটা আজকে বলা যাবে না। ঠিক তেমনি ভাবে এক রকমেরই ঘটনা, আল্লাহর রাসূল যখন বিচার কার্য সম্পাদন করলেন, তখন কিছু কিছু মানুষ বলতে লাগলো যে এর মতন খারাপ মানুষ তো আর হয় না, ব্যভিচার যে করে এই ব্যক্তির মতো খারাপ মানুষ হতে পারে? হতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মহিলা, একটা মানুষ, একটা আল্লাহর বান্দা, সে তার নিজকে শুধরাবার জন্য আল্লাহ তাআলার দরবারে পুত পবিত্র হয়ে দাঁড়াবার জন্য যেই ব্যক্তি নাকি দুনিয়ার ভিতরে নিজের ব্যাপারে এমনভাবে বিচার চায়, ওই ব্যক্তির জীবনে কোশ্চেনকালেও গুনাহ থাকতে পারে। কথা কোন ঠিক না ঠিক? এরপরে তাহলে এখানে আরেকটা প্রশ্ন আসে যে হুজুর, তাহলে আল্লাহর রাসূল, তাহলে যেহেতু আল্লাহ মাফি করে দিতে, তাহলে আল্লাহর রাসূল আবার বিচার কার্য কেন করলেন? আল্লাহর রাসূল বিচার করলেন এই জন্য যেন ইসলামের এই একটা বিচার থাকে এবং ইসলামের আইন যেন আল্লাহর রাসূল দুনিয়াতে কায়েম করেছেন এবং মানুষ দৃষ্টান্ত রাখার জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা এই কার্য, এই বিচার কার্য আল্লাহ তাআলা দেখাই দিলেন। যেরকম এখন আমাদের একটা শিক্ষা আছে এই জায়গার মধ্যে। আমাদের কি শিক্ষা? বর্তমান জামানার ভিতরে হাজার হাজার ব্যভিচার হয়, সমাজের মানুষ জানে অথবা জানে না। কথা কোন ঠিক না ঠিক? উদাহরণ যদি দিতে চাই তাহলে অহরহ উদাহরণ দেওয়া যাবে। বাবা তার সন্তানকে একাধিক বিবাহ করতে চায়, সে বলে একাধিক বিবাহ করার দরকারটা কি? সে হোটেলে যাইতে পারে না? আপনি যদি প্রমাণ চান, আমি প্রমাণ দিতে পারবো। যদি প্রমাণ চান, প্রমাণ দিতে পারবো। বড় ভাই ছোট ভাইকে বলে স্ত্রী মারা গেছে, সে আবার বিবাহ করতে চায়, ইসলামে সেটা জায়েজ না না জায়েজ? জায়েজ। একাধিক বিবাহ করা জায়েজ না না জায়েজ? জায়েজ। এটাকে নস্যাৎ করার জন্য ইহুদি খ্রিস্টানেরা চক্রান্ত লাগাই দিছে যে বড় ভাই ছোট ভাইকে বলে যে আবার বিবাহ করার দরকার কি, সম্পদ তো আরো বেশি বন্টন হবে, ছেলেও চায় না মেয়েও চায় না,
পাড়া প্রতিবেশীও চায় না, ভাইও চায় না, বাবাও চায় না, কেউই চায় না। কি চায়? সে হোটেলে যাইতে পারে না। আচ্ছা বলেন, যে হোটেলে যায়, হোটেলে গিয়ে তার মনের চাহিদা, তার মনের ক্ষুধা নিবারণ করে, ওই জায়গার ভিতরে বেবিচার নাকি সুবিচার? বেবিচার। তো বেবিচার যেই জায়গার ভিতরে অহরহ হচ্ছে, প্রতিটা ঘাটিতে ঘাটিতে, প্রতিটা স্টেনে স্টেনে, প্রতিটা এলাকায় এলাকায়, প্রতিটা মহল্লায় মহল্লায় এই সমস্ত কার্য যে চলতেছে, মানুষ জানতেছে, সবাই জানতেছে, ও চোখের সামনে হচ্ছে, এগুলো বারণ করার কোনো মানুষ নাই। কথা বল নাকি ঠিক না বে ঠিক? তাহলে সমাজের ভিতরে রহমত আসবে কি করে? রহমতটা আসার রাস্তা আছে না বন্ধ? বন্ধ হয়ে গেছে। এই জন্যই তো লাগাতার বৃষ্টি হওয়ার সময় বৃষ্টি হয় না, বৃষ্টি যখন না হওয়ার সময় বৃষ্টি দিয়ে তলিয়ে যায় পুরা দেশ। কথা বল নাকি ঠিক না? চট্টগ্রামের বন্দরগুলো, নিচু এলাকাগুলো, মানুষ একতলা পর্যন্ত খবরের ভিতরে দেখাচ্ছে, মানুষ মোটর সাইকেল নিয়ে যাইতেছে, মোটর সাইকেলে শুধু আয়নাটি দেখা যায়। কি দেখা যায়? শুধু আয়না দেখা যায়। আরে বইব কই, ধরবো কই, চালাইব কি? আজকে আরেকটা খবরের নিউজে দেখলাম যে এক জায়গার ভিতরে পুরা সিএনজি পুরা ডুবা। এগুলো কি রহমত না গজব? গজব, গজব, এগুলো গজব। তাহলে কিভাবে রহমত আসবে? রহমতের কাজ করলে এরপরে তো রহমত পাওয়ার আশা করা যায় না। আর যদি গজবের কাজ 100টা চালু থাকে, রহমতের কাজ সবগুলা বন্ধ থাকে, রহমত কেমন আসবে? রহমত, রহমত আসবে। তো বলতেছিলাম, মায়েজা আসলামী রাদিয়াল্লাহু আনহা, এই দুই সাহাবীর ঘটনাটা সমস্ত উম্মত কেন জানবে? জানার দরকার কি? কারণ গুনাহের কথা, গুনাহ করলে যেমন গুনাহ, গুনাহের কথা প্রচার করা সেটাও গুনাহ। গুনাহের কথা প্রচার করা সেটাও কি? কথা কন না, গুনাহের কথা প্রচার করা সেটাও কি? গুনাহ। বর্তমান জামানায় অনেক মানুষ, খুব খেয়াল করে শোনেন, বর্তমান জামানায় অনেক মানুষ এমন পাওয়া যায় যারা নিজের জীবনের গুনাহের কথাগুলো রেডিও, টেলিভিশনে বিভিন্ন মানুষের সামনে গিয়ে এগুলো প্রচার করে। হ্যাঁ, এতবার জেনা করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। চিন্তা করেন, একই তো গুনাহের কাজ করছে, দ্বিতীয় নম্বর সারা দুনিয়ার মানুষকে সাক্ষ্য বানাইতেছে যে আমি করছি। আল্লাহ যেটা লাগবো, সাহাবী ফেরেশতারা যেটা লাগবে এটা হইব না। তোরাও ভিন্ন রাখ, তো কিয়ামতের ময়দানে তোরাও যেন সাক্ষী দিতে পারোস গুনাহে গেলাম। নাউজুবিল্লাহ, কি আসতে বাঁচিয়ে দেবে? চিন্তা করেন। তাহলে কি বললাম? গুনাহের কথা বলা, গুনাহের কাজ করা যেমন গুনাহ, গুনাহের এই প্রচার করা এটাও তেমন গুনাহ। বলে কেমনে হুজুর? এটা হলো আপনি যে গুনাহ করছেন এটা আপনি জানেন, আর জমিন জানে, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত সাক্ষী এরা জানে। এটা যদি আল্লাহ তাআলার কাছে আপনি তওবা করেন, সেটা আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। কথা কোন ঠিক না বে ঠিক? আর যদি আপনি সারা মানুষকে জানায় বেড়ান, পুরা দুনিয়াকে জানায় বেড়ান, নেট দুনিয়া ছেড়ে দেন, রেডিও টেলিভিশনে ছেড়ে দেন, তাহলে অল্প কয়েকটা সাক্ষী থাকলো না পুরা দুনিয়া সাক্ষী হয়ে গেল? তো পুরা দুনিয়া যখন সাক্ষী হয়ে যায়, তখন এই হদের বিচার করা যদি ইসলামী রাষ্ট্র হয় তাদের জন্য কর্তব্য হয়ে পড়ে। চিন্তা করছেন কি কি পরিমাণ অবস্থা? নিজেরটা নিজে খারাপ করছেন, এটা হলে এক নাম্বার গেল। এর পরবর্তী কিছু কিছু মানুষ এগুলো শুনে নিজে নিজে তৃপ্তি পায় এবং এই সমস্ত গুনাহ করার জন্য উদ্বুদ্ধ হয়। পুরা দুনিয়ার ভিতরে প্রচার করলো এবং আরো অন্যান্য মানুষকে গুনাহের জন্য উদ্বুদ্ধ করলো। আপনি বলবেন হুজুর এগুলোর দ্বারা আমি বলছি হলো এই জন্য যেন এই কাজগুলো অন্য মানুষ না করে। আপনি হাজারবার বুঝে আরে অন্য মানুষকে বারণ করতে পারবেন না। আপনার সিস্টেমগুলো ফ্ল করবে, আপনার সিস্টেমে সে গুনাহ করতে যাবে। আপনি তো মনে করছেন যে না আমি বারণ করতেছি, বারণ না, বরঞ্চ এই গুনাহগুলো আপনি কেমনে কেমনে গেছেন, হ্যাঁ আরেকটা সুন্দর সিস্টেম বার করে হ্যাঁ গুনাহ করতে যায়। কথা কোন ঠিক না ঠিক? বারণ হয় না। তো কি বললাম, সাহাবায়ে কেরামের এই দোষ ত্রুটিগুলো আমরা পর্যন্ত, আমাদের পর্যন্ত কেন আসলো? জানার জন্য নয়, এটা সমালোচনা করার জন্য নয়। সাহাবায়ে কেরামের এই সমস্ত 2-4টা গুনাহের
হিস্টোরি হাদিসের মধ্যে এসেছে। এই জন্য কিয়ামত পর্যন্ত কোনো মুসলমান, কোনো নারী পুরুষ তারা যদি এমন গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে কিভাবে তওবা করবে, এই তওবার দৃষ্টান্ত স্থাপন করার জন্য আল্লাহর রাসূল হাদিসের ভিতরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য, এটা হেদায়েতের জন্য হাদিসের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। এবার বুঝলেন যে আল্লাহ সাহাবায়ে কেরামের দোষ ত্রুটিগুলো কিয়ামত পর্যন্ত কেন মানুষের সামনে উপস্থিত রাখছেন? সমালোচনা করার জন্য? বলেন না, সমালোচনা করার জন্য? সমালোচনা করার জন্য না। তাওবা কিভাবে হয়, যদি ভুলে এই সমস্ত গুনাহ হয়ে যায় তাহলে তাওবা কিভাবে করবে, এটার পদ্ধতি, এটার সিস্টেম, মিসাল জানার জন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের দোষগুলো আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। তাইলে কি বুঝলেন? এই সমস্ত বিষয়গুলো দিয়ে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, এই কথাকে প্রচার করার জন্য আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের দোষ ত্রুটিগুলো সাহাবীরা হাদিসের মধ্যে এসেছে? কি বলেন? না। কোন মানুষ যদি এমন গুনাহ হয়ে যায়, তাওবার দৃষ্টান্ত স্থাপন করার জন্য এই ঘটনাগুলো হাদিসের মধ্যে এসেছে। তাহলে এবার বলেন তো, সাহাবায়ে কেরাম যে সমস্ত দোষ ত্রুটিগুলো হয়ে গেছে, এই সাহাবায়ে কেরামের এই দোষ ত্রুটিগুলো দোষ ত্রুটি হিসাবে আলোচনা করা যাবে? যে বলেন না সবাই, আলোচনা করা যাবে? আলোচনা করা যাবে। দৃষ্টান্ত স্বরূপ আলোচনা করলেও এরপরে বলে দিতে হবে আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করে দিয়েছেন, এই দোষগুলো দোষ হিসাবে বলার কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহর রাসূল আমার তেলাওয়াতকৃত তিরমিজি শরীফের বিশাল লম্বা হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল ইরশাদ করেন, সাহাবায়ে কেরাম এর ব্যাপারে সমালোচনা তোমরা করতে পারো না। সাহাবায়ে কেরামের ব্যাপারে তোমরা সমালোচনা করতে পারো না। লা তাত্তাখিযুম গরাদাম মিন বাদি, সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি তোমরা খুঁচিয়ে বের করবে না, খুঁচিয়ে দোষ ত্রুটি বের করবে না। আমার কথা, আমার কথা, কার কথা? আল্লাহর রাসূলের কথা। হাদিস কোন কিতাবের হাদিস? তিরমিজি শরীফের হাদিস। বলেন কোন কিতাবের হাদিস? বলেন না কোন কিতাবের হাদিস? তিরমিজি শরীফের হাদিস। যেই কিতাব না পড়লে মাওলানা হওয়া যায় না। সিয়াসিত্তার একটা কিতাব তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন যে তোমরা সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি নিয়ে পড়ে থেকো না, আল্লাহ তাআলাকে তাদের ব্যাপারে ভয় করো এবং তোমরা তাদের দোষ ত্রুটিগুলো খুঁজিয়ে বের করো না। লা তাত্তাখিযুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি আমাকে মহব্বত করলো তারা আমার সাহাবীদেরকেও মহব্বত করলো। সুবহানাল্লাহ কবেন না? সাহাবায়ে কেরামকে মহব্বত করলে আল্লাহর রাসূলকে মহব্বত হয়। কে বলছেন? নবীজি নিজেই বলছেন। কোন কিতাবের হাদিস? তিরমিজি শরীফের হাদিস। কোন কিতাবের হাদিস? তিরমিজি শরীফের হাদিস। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান আবগাদাহুম ঘৃণা করে তাহলে সাহাবায়ে কেরামকে ঘৃণা করে। আর কেউ যদি সাহাবীদেরকে ঘৃণা করে, আর সাহাবীদেরকে ঘৃণা করলে আমি নবীজিকে ঘৃণা করা হয়। তাহলে বলেন সাহাবায়ে কেরামকে যদি কেউ ঘৃণা করে, শুধু সাহাবায়ে কেরামকে ঘৃণা করা হয় নাকি নবীজিকেই ঘৃণা করা হয়? নবীজিকেই ঘৃণা করা হয়। এরপরের অংশে আল্লাহর রাসূল কি বলেন দেখেন, আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি নাকি আমার রাসূলকে ঘৃণা করে সেই ব্যক্তি আমার রাসূলকে ঘৃণা করলো না, সেই ব্যক্তি স্বয়ং আমি আল্লাহ তাআলাকে ঘৃণা করল। তো যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ঘৃণা করলো, যে ব্যক্তি আল্লাহ তাআলার সমালোচনা করলো, ওই ব্যক্তি এক নম্বরের মুসলমান। কি বলেন? ওই ব্যক্তি এক নম্বরের মুসলমান নাকি মুসলমান নামের ভেজাল? কথা বলেন, মুসলমান নামের ভেজাল না এক নম্বর মুসলমান? তাহলে আপনারা কি বলেন, আপনারা কি ভেজাল মুসলমান হতে চান নাকি এক নম্বরের মুসলমান হতে চান? বলেন সবাই, এক নম্বরের মুসলমান হতে চান নাকি ভেজাল মুসলমান হতে চান?
এক নম্বরের মুসলমান। যদি এক নম্বরের মুসলমান হতে চান তাহলে সমালোচনা বাদ দিতে হবে। সমালোচনা সাহাবায়ে কেরামের সমস্ত সমালোচনা বাদ। আল্লাহর রসুলের সমালোচনা যদি কেউ করে, সাহাবীদের সমালোচনা করতে হয়। সাহাবীদের সমালোচনা করলে নবীজির সমালোচনা হয়, নবীজির সমালোচনা করলে স্বয়ং আল্লাহ তাআলার সমালোচনা হয়। আর আল্লাহর রসুল বলেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে সমালোচনা করলো, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ঘৃণা করলো, ওই ব্যক্তি মরতে দেরি হবে, আল্লাহ তাআলা গজবের হাত দিয়ে তাকে ধরতে আর দেরি করবেন। আল্লাহ তাআলা গজবের হাতে ধরতে আর কি করবেন না, দেরি করবেন না। তাহলে সমালোচনা করে আল্লাহ তাআলার গজবে পড়বো কি বলেন? নাকি এক নম্বর খাঁটি মুসলমান হব? এক নম্বর খাঁটি মুসলমান হব, বলেন ইনশাআল্লাহ। তাহলে খাঁটি মুসলমান হইতে গেলে কি লাগবে? গত সপ্তাহে আয়াত তেলাওয়াত করেছিলাম যে আমার ঈমান, আমার আমল, আমার নামাজ, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র সবগুলো সাহাবায়ে কেরামের মতো করে হতে হবে। সাহাবায়ে কেরামের মতো করে হতে হবে। আরেকটা দৃষ্টান্ত খুব গুরুত্বপূর্ণ, সেটা আজকে দেওয়ার কথা ছিল, নিয়ত করেছিলাম কিন্তু সময় শেষ। এটা আগামী সপ্তাহে দেওয়া লাগবে। বলে হুজুর না দিলে চলে না, না দিলে চলবো না। কারণ হলো সাহাবায়ে কেরামের সমালোচনাকারী কিছু মানুষ, বিশেষ করে মুহররম মাস যখন আসে তখন একদল মানুষ সাহাবায়ে কেরামের সমালোচনায় লিপ্ত হয়ে যায়। বিশেষ করে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনায় লিপ্ত হয়। কার সমালোচনা? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের গুণটা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সরাসরি এবং পুঙ্খানুপুঙ্খভাবে যথাযথভাবে আল্লাহ তাআলা যেই গুণ বলেছেন সরাসরি সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ফিট হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলুন। যেহেতু আল্লাহর রসুল আয়াতের মধ্যে যে গুণ বর্ণনা করেছেন, এই গুণ শুনে আমাদের হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে এজিদকে খলিফা বানিয়েছেন, এই খলিফা বানানোর কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারবালার ট্র্যাজেডি আরম্ভ হয়েছে। যার কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ দোষারোপ করে। একদল শিয়া সম্প্রদায় এবং আরো অনেক কিছু মানুষ আছে যারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বিশেষ করে দোষারোপ করতে চায়। তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সাহাবী কিনা? বলেন না জোরে। সাহাবী, ঘনিষ্ঠ সাহাবী, বিশিষ্ট সাহাবী। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবীর ব্যাপারে যদি কারো কোনো কুমন্ত্র থাকে, তাদের অন্তরের ভিতরে যদি কুমন্ত্রণা থাকে, তাহলে সাহাবীর ব্যাপারে যদি কুমন্ত্রণা থাকে, তাহলে সাহাবীর ভায়া হয়ে আল্লাহর রসুল এবং আল্লাহ তাআলা পর্যন্ত কুমন্ত্রণা চলে যায়। কথা কোন ঠিক না বে ঠিক? তাহলে এই সাহাবীর ব্যাপারে আমাদের অন্তরের ভিতরে যে কুমন্ত্রণা আছে, এগুলা দূর করার দরকার আছে না? কথা বলেন, আছে। এই জন্য এই উদাহরণটা আগামী সপ্তাহে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন।